আমাদের ইতিহাসের পাতায় এক এমন সময় রয়েছে যা কল্পনাতীত রঙিন এবং মর্মস্পর্শী, যেখানে সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং অনুপ্রেরণার এক অপূর্ব মিলন ঘটেছিল। ভাবুন, যখন ইউরোপের হৃদয়ে এক অদ্বিতীয় মিলনের আগুন জ্বলে উঠেছিল, যখন মুসলমান বিজয়ী স্পেনের মাটি স্পর্শ করেছিল, এবং সেই থেকেই শুরু হয়েছিল এমন এক যুগের যা ইতিহাসের ধারে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন করে। 711 খ্রিস্টাব্দের ওই দিন একটি দুর্দান্ত সংগ্রামের সূচনা হয়েছিল, যা পরবর্তী প্রাচীনের ইতিহাসকে চিরতরে রূপান্তরিত করে। তরিক ইবন জিয়াদ ও তার সৈন্যেরা সাহসিকতা এবং বীরত্বের সাথে ঐতিহাসিক গোয়াদালেটির যুদ্ধের মাটিতে লড়াই করেছিল। সেদিনের আকাশে অজস্র ধোঁয়া, তলোয়ার ও তোপের শব্দের মেলবন্ধন ছিল এক নিঃস্বার্থ আত্মত্যাগ ও সংগ্রামের প্রমাণ। বিজয়ী মুসলমান সৈন্যরা, যাদের সাথে ছিল অসীম বিশ্বাস এবং আবেগ, সেই যুদ্ধের সূচনায় ইউরোপের ইতিহাসে এক অপরিসীম পরিবর্তনের বীজ বপন করে। গোয়াদালেটের ওই যুদ্ধ একমাত্র সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও সামাজিক পরিবর্তনের এক মহাকাব্যিক প্রথ। ইউরোপের পর্বতে, যেখানে বীরত্ব, ধর্ম ও সংস্কৃতির দ্বন্দ্ব বিরাজ করত, সেখানে মুসলমানদের আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। সেই দিন থেকেই শুরু হয়েছিল আল আন্দালুস নামে এক উজ্জ্বল সভ্যতার রাজত্ব, যেখানে বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও দর্শনের আলো ছড়িয়ে পড়ে। আল আন্দালুস ছিল শুধুমাত্র বিজয়ের গল্প নয়, বরং তা ছিল এক সমবায় সভ্যতা, যেখানে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিনটি ধর্মীয় সম্প্রদায় একসাথে বাস করত, একে অপরের সংস্কৃতির স্পর্শে ভিন্নতা দূষণ করত না। এই যুগে বিনিময় এবং সহাবস্থান, একদিকে যুদ্ধ ও সংঘর্ষের মাঝে, অন্যদিকে উদ্বুদ্ধ শিক্ষার, সাংস্কৃতিক সমৃদ্ধির এবং বৈজ্ঞানিক জ্ঞানের এক উজ্জ্বল অধ্যায় রচিত হয়। কর্ডোবার মহামসজিদ, গ্রানাডার আলহামরা, এই সব নিদর্শন আজও আমাদের স্মৃতিতে তুলে ধরে সেই যুগের বীরত্ব এবং সৌন্দর্য। তবে এই বীরত্বের কাহিনী শুধুই জয় এবং গর্বের নয়। এই সংগ্রামে ছিল নানা চ্যালেঞ্জ, নানা দ্বন্দ্ব, যা যুদ্ধের ধোঁয়ায় ভেসে উঠেছিল। সাহসী সৈন্যবাহিনীর মনোবল ও শৌর্যের পাশাপাশি মানবিক আবেগ, বেদনা এবং ত্যাগের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। মুসলমান বিজয়ীদের জন্য সেই সাহসিকতা ছিল শুধুমাত্র যুদ্ধের ঝড় ছুটে যাওয়া নয়, বরং তা ছিল এক একীবদ্ধ সমাজ গড়ে তোলা প্রত্যয়ের গল্প, যেখানে প্রতিটি মানুষ সম্মানের সাথে পাশে ছিল। যখন গোয়াদালেটের যুদ্ধের পর ইউরোপের ভূদৃশ্য বিনিময় ও সংস্কৃতি প্রবাহিত হতে শুরু করে, তখন এক নতুন জগতের সৃষ্টি হয়। ইতিহাসের এই মোড়ে ছিল বৈজ্ঞানিক গবেষণা, শিল্পকলা, সাহিত্য ও দর্শনের এক অপরিহার্য মিলন। কর্ডোবার বিশাল গ্রন্থাগারে পূর্ব ও পশ্চিমের জ্ঞান বিনিমিত হয়, যেখানে হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সব একসাথে প্রাচীন গ্রন্থ ও বিজ্ঞানের ধারা সংরক্ষণ ও সংস্কার করত। সেই সময়ের দার্শনিকরা, চিকিৎসাবিদেরা এবং তারকা বিজ্ঞানীরা একসাথে বসে নতুন নতুন আবিষ্কারের মিছিল চালাতেন, যা পরবর্তী ধাপের রেনেসাঁর মূল প্রেরণা হয়ে দাঁড়ায়। মধ্যযুগীয় ইউরোপের অধ্যায়ে যখন জগৎজুড়ে সংঘাত ও বেদনার স্রোত বয়ে যাচ্ছিল, তখন আল আন্দালুস ছিল এক আলোর মন্দির। সেখানে কৃষিক্ষেত্রে আধুনিক কৃষি প্রযুক্তি এবং নতুন ফসলের পরিচয় ঘটেছিল, যেমন ধান, কমলালেবু ও তেলের তাল। এই উদ্ভাবনগুলি শুধু ভূখণ্ডের অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং আধুনিক কৃষি ও খাদ্য সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচনের স্বরূপ ছিল। উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শিল্পের মিলনে এই সভ্যতা ইউরোপের ভবিষ্যৎকে বিশালভাবে প্রভাবিত করেছিল। তবে ইতিহাসে সবকিছুই যেমন উজ্জ্বল ছিল, তেমনই ছিল তা কষ্ট, সাহসিক, ত্যাগ বিরোধী সংগ্রাম এবং মানবিক ত্যাগের এক অবিচ্ছেদ্য অংশ। রিকনকিউস্টা, আরেকটি বৃহৎ সংঘর্ষ, যা ছিল মুসলমান শাসনের পতনের শুরু। 1492 সালে গ্রানাডার পতন ঘটিয়ে দেখায় যে এইসব প্রাচীন ঐতিহ্য লাভ, ক্লান্তির স্বাক্ষর চিহ্নিত করে। তখন ইউরোপীয় রাজবংশ এদের মিশলে কেবলমাত্র সামরিক শক্তি নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক সংঘাতের দীপ্তি দেখার সুযোগ হয়। এই সংগ্রাম এবং ঐতিহ্যে ভরপুর সময়টি দীর্ঘমেয়াদে ইউরোপের ধর্মীয় ও সামাজিক অধ্যায়ে এক চিরস্থায়ী ছাপ ফেলে। কিন্তু এইসব সংঘাতের মাঝখানে আমরা দেখতে পাই মানবতা কতটা স্থিতিশীল এবং সহিষ্ণুতার পন্থায় এগিয়ে যেতে পারে। আল আন্দালুসের যুগটি আমাদের শেখায় যে একতা, সহাবস্থান এবং সমঝোতার মাধ্যমে কঠিনতম সময়েও কিভাবে এক উজ্জ্বল ভবিষ্যৎ গাঁথা যায়। সেই যুগের শিক্ষায় আমরা দেখতে পাই যে বিজয় শুধুমাত্র যুদ্ধের ফল নয়, বরং তা হল মানুষের মাঝে বিনিময়, পরস্পর সম্মান এবং জ্ঞান ও আবেগের এক অপরিসীম সেতুবন্ধন। আধুনিক ইউরোপের রূপালী মন্দির, গ্রন্থাগার, বিজ্ঞান ও সংস্কৃতির ওই সকল মাইলফলক আল আন্দালুসের ঐতিহ্যের এক স্তরল প্রতিচ্ছবি।
আজ আমাদের বিশ্বে যেখানে প্রচলিত সব বাধা ও দ্বন্দ্বের মাঝে জ্ঞান ও উদ্যমের আলো নিঃশেষিত, সেই যুগের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে ঐতিহ্যের বুননে নতুনত্ব এবং সহানুভূতির চাবিকাঠি লুকিয়ে থাকে, যা মানব সভ্যতাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে সক্ষম। আজ আমরা যখন ওই উজ্জ্বল ইতিহাসের পাতা উল্টে দেখি, তখন বুঝতে পারি যে সেই যুগ শুধুমাত্র সামরিক বা রাজনৈতিক পরিবর্তনের নয়, বরং এক নাতিশীতোষ্ণ সামাজিক বিনিময়েরই পরিচয় বহন করে। আসুন এই অমোঘ ইতিহাসের মাঝে আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা একতাবদ্ধ হয়ে ওই ঐতিহ্যের শিক্ষা থেকে নিজেদের পথরেখা তৈরি করি। আজকের এই অঙ্গনে যেখানে আমরা ইতিহাসের পাতায় পাতায় বিনিময়ের গল্প খুঁজে পাই, সেখানে মানবজাতির অটুট আশার কথা প্রতিফলিত হয়। আমাদের এই যাত্রা এখানেই শেষ হলেও আসুন আমরা সেই আলোকে আমাদের আত্মায় ধারণ করি। ইতিহাস আমাদের শেখায় যে একজন মানুষের সাফল্য এবং সংগ্রাম কখনো একা ধারণ করা যায় না। প্রতিটি যুগ, প্রতিটি সভ্যতা আমাদেরকে বলবে, মিলনের মাধ্যমে আমরা সত্যিই পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম। আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, একত্রে এই অনন্য ইতিহাসের কাহিনী পুনরুজ্জীবিত করতে আমাদের সাথে থাকুন এবং এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।